আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা সিসকো নেক্সাস 9 ভিএক্সলান টেস্ট করছিলাম। ভিএক্সলানে ওখানে এমভি হিসাবে ব্যাকএন্ডে ভয়েস ওয়েব রান করতেছিল। আর এমভি ইন্টারফেসে আমরা পিয়ারিংটা হচ্ছে ম্যানুয়ালি ডিফাইন করে দিচ্ছিলাম। তো আজকে আমরা এনভি ইন্টারফেসে যেটা পিয়ারিং ম্যানুয়ালি ডিফাইন করা ছিল ওটা আমরা ম্যানুয়ালি ডিফাইন করব না। আজকে মাল্টিকাস্টের থ্রোতে সে পিয়ারিং আসলে ডিসকভার করবে আর কি। হ্যাঁ, তো এখানে আমাদের এনভি ইন্টারফেসের সাপোর্টিং হিসেবে ভিএক্সলাইন যে কমিউনিকেট করবে ওভার দ্য এল থ্রি যখন কমিউনিকেট করবে তখন আসলে বেসিক্যালি ব্যাকএন্ডে মাল্টিকাস্ট এল থ্রি হিসেবে থাকবে। এবং ওয়েসপে ব্যাকএন্ডে থাকবে। গত ক্লাসে যেমন ওয়েসপে ব্যাকএন্ডে ছিল, অনুরূপ ভাবে থাকবে। ঠিক আছে, কিন্তু আজকে আমরা পেয়ারটা ম্যানুয়ালি ডিফাইন করবো না, মাল্টিকাস্টের থ্রোতে এটা হবে আর কি। তো এরকম একটা ল্যাব আজকে আমরা টেস্ট করব। এবং আমাদের টার্গেট হবে হচ্ছে আহ, উম, আমাদের এটা হচ্ছে সিসকো নেক্সাস সুইচ, এটা সিসকো নেক্সাস সুইচ। এই দুইটা পোর্ট ইথার ইথার 1/1 এবং ইথার 1/2, এই দুইটা হচ্ছে L3 পোর্ট হিসেবে কাজ করবে। আর এইটা হচ্ছে আমাদের সুইচ পোর্ট হিসেবে থাকবে। যে ভিলেন আমরা কমিউনিকেট করতে চাবো ওই ভিলেনটা এখানে অ্যালো থাকবে। এবং একটা সাবনেটের একটা আইপি লাইক হচ্ছে 100.1/30, এই আইপি হচ্ছে রাউটার ওয়ানে থাকবে আর রাউটার টু তে থাকবে হচ্ছে 100.2। আমরা দেখবো যে আফটার কনফিগারেশন আমরা হচ্ছে রাউটার ওয়ানের 100.1 থেকে 100.2 তে রিচ করতে পারছি ওভার দ্য L3। এটা হচ্ছে বিএক্স লাইনের ফ্লেভারের জন্য আর কি। তো আমরা স্টার্ট করি। তাহলে আমাদের স্পাইন 9K এটা গত ল্যাবে আমরা যে সুইচটা ব্যবহার করতেছিলাম ওই সুইচটাই আমরা এখানে আজকে নিচ্ছি। সেম মডেল, সেম ভার্সন। তো আমি আবারও একটু দেখাই দিচ্ছি কোন মডেলের সুইচ আমরা এখানে ব্যবহার করতেছি এবং তার সফটওয়্যার আইওএস মডেল হচ্ছে নেক্সাস 9K। এবং এটা হচ্ছে এই চাইসিস আর কি। এবং সফটওয়্যার ভার্সন হচ্ছে ওয়াইজ হচ্ছে নেক্সাস ওয়াইজ হচ্ছে 9.3। হ্যাঁ, তো এই হচ্ছে ডিভাইসের পরিচিতি। এই সুইচটাও অনুরূপ সিমিলার ভার্সন। একটা আমরা ডেটা সেন্টারে অ্যাজ এ লিফ হিসেবে ব্যবহার করতেছি আর একটা হচ্ছে স্পাইন হিসেবে ব্যবহার করতেছি। হ্যাঁ, ওকে। এটা ডাটা সেন্টার ইনফ্রাস্ট্রাকচারে আমরা এটা ডেভেলপমেন্ট করতে পারি। আবার হচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইডার যে লেয়ার টু ডোমেন আছে এই লেয়ার টু ডোমেনেও আমরা চাইলে ভিএক্সএল ব্যবহার করতে পারি আর কি। স্প্যানিংটির যে ট্র্যাডিশনাল যে কিছু কনসিডারেশন আছে, সেটা লুপ হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইস্যুস হয় আর কি। তো এটা অ্যাপ্লাই করতে পারলে এই ইস্যুস গুলো থেকে আমরা বিরত থাকতে পারবো আর কি। তো আমরা স্টার্ট করি। প্রথমে আমরা স্পাইন সুইচ আমরা কি করব, কি কি লাগবে আমাদের। আমাদের ওএসপিএফ ফিচার অন করতে হবে। ওএসপিএফ আমি অপারেশনাল মোডে আছি, আমি কনফিগারেশন মোডে যাচ্ছি। বোথ চয়েস কনফিগারেশন মোড। প্রথমে আমরা হচ্ছে ফিচার গুলো এনেবল করব। কি কি ফিচার লাগবে আমাদের এখানে, ওয়েবসাইট ফিচার লাগবে। হুম, তারপরে হচ্ছে এখানে যেহেতু মাল্টিকাস্ট ব্যাকএন্ড L3 হিসেবে কাজ করবে এনভি ডিসকভারের জন্য। তো এইখানে আমাদের পিম, মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল, পিম প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট পিএম, এটা আমাদের ফিচারটা এনেবল করতে হবে। দেন হচ্ছে বিএক্স লাইনের জন্য ইটসেলফ যে ফিচার আছে এমভি ওভারলে এবং হচ্ছে ভিএন সেগমেন্ট ভিলেন বেসড, এটা আমাদের এনেবল করতে হবে। তো আমরা ফিচার এমভি এটা এনেবল করলাম। ফিচার দেন হচ্ছে ভিএন সেগমেন্ট ভিলেন বেস, এটা হচ্ছে আমাদের ভিএক্স লাইনের রেসপেক্টে। আর এখানে আমাদের গত ক্লাসে আমরা যেটা বলছিলাম জাম্বো ফ্রেম আমাদের কি করতে হবে, এনেবল রাখতে হবে। যেমন এখানে জাম্বো ফ্রেম কত দেওয়া আছে, 9216। তাহলে আপনার ডিভাইস একটু দেখবেন যে ম্যাক্সিমাম কত সাপোর্ট করে। তো ওইটা হিসাব করে আমরা জাম্বো ফ্রেমটা এনেবল করে দেব। তারপরে হচ্ছে রাউটার ওএসপিএফ। রাউটার ওএসপিএফ এখানে যে কোনো একটা প্রসেস আইডি আমি ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করলাম 10।
আমাদের এখানে লুপব্যাক আইপি হচ্ছে 10.10.10.1। আমরা হচ্ছে রাউটার আইডি হিসেবে এটাকে ব্যবহার করবো 10.10.10.1। ওকে, তারপরে হচ্ছে আমাদের ইন্টারফেস। এখানে আমাদের দুইটা ইন্টারফেস, একটা ইথার ওয়ান, একটা ইথার টু, এটা সুইচ টু সুইচ। তো প্রথমে আমরা ইন্টারফেস ইথার 1 বাই 1 এই ইন্টারফেসে গেলাম। তারপরে এটাকে আমরা কি হিসেবে কনফিগার করব? নো সুইচ পোর্ট, এটা সুইচ পোর্ট না, এটা রাউটেড পোর্ট হিসেবে কাজ করবে। এবং এখানে আমাদের আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে আমাদের এই সুইচটা, স্পাইন সুইচটা। এখানে ইথারনেট 1 বাই 1, এখানে পয়েন্ট টু পয়েন্ট আইপি হচ্ছে আমাদের কত? 10.1.1.1 স্ল্যাশ হচ্ছে 30। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? আমাদের ওএসপি এখানে আমরা এনেবল করব আইপি রাউটার ওএসপিএফ। আমাদের প্রসেস আইডি হচ্ছে 10 এবং এরিয়া হচ্ছে 0। দেন হচ্ছে আইপি টিম। আমরা প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট, এইখানে আমরা হচ্ছে কতগুলো মোডে আমরা হচ্ছে এটাকে ডেপ্লয় করতে পারি, যেমন ডেন্স মোড। এটা মাল্টিকাস্ট আমি ডিটেলস আমার ইউটিউব চ্যানেল যদি আপনারা দেখেন তাহলে ওখানে এগুলো পাবেন আর কি ডিটেলস। এটা হচ্ছে পিএম স্পার্স মোড হিসেবে আমরা এটাকে ডেপ্লয় করতে পারি, ড্যান্স মোড হিসেবে ডিপ্লয় করতে পারি, অথবা স্পার্স ড্যান্স মোড হিসেবে ডেপ্লয় করতে পারি। হ্যাঁ, তো এগুলো প্রকারভেদ, এবং এটা কোনটা কেন আমরা চুজ করি ওই জিনিসগুলো এখানে ডিটেলস বলা আছে আর কি। আমি এখানে জাস্ট স্পার্স মোড, আইপিভিএম স্পার্স মোড, যেটা আমাদের লাগবে এটা আমরা এখানে বলে দিলাম। তারপরে এখানে সুইচ টু সুইচ, যেহেতু ডিরেক্ট কানেক্টিভিটি, তাহলে আমরা এখানে কি করব? আইপি ওএসপিএফ নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট, এই জিনিসটা ডিক্লেয়ার করে দিব ওএসপিএফ অপটিমাইজেশনের রেসপেক্টে। তাহলে এখানে ইথারনেট 1 বাই 1 এর রেসপেক্টে যে কনফিগারেশন আমরা এখানে পুশ করলাম, ইথারনেট 1 বাই 2 এর ক্ষেত্রেও আসলে সিমিলার কনফিগারেশনই আমাদের এখানে আসবে। ইথারনেট 1 বাই 2, ইথারনেট 1 বাই 2 এর ক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেস কত? আইপি অ্যাড্রেস 10.10, সরি, 1.1.1.10.114/30, তাহলে 10.11/.5/হচ্ছে 30। বাকি কনফিগারেশন গুলো হচ্ছে এই ইন্টারফেসে যেটা আছে, যেমন এরিয়া জিরোতে থাকবে। তারপরে হচ্ছে ওয়েস্টের, সরি একই জিনিস আমি দিচ্ছি, নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট স্পার্স মোড এবং হচ্ছে নেটওয়ার্ক পয়েন্ট টু পয়েন্ট। ওকে, তাহলে এখানে আইপি অ্যাড্রেস আমরা সেট করব, তারপরে ওয়েস প্যাপ এনেবল করব, পিম এনেবল করব এবং ওয়েস প্যাপের টাইপটাকে ডিক্লেয়ার করে দেবো। ওকে, তাহলে এই জায়গায় যেহেতু মাল্টিকাস্টের একটা কনসেপ্ট এখানে ব্যবহার করা হবে আর কি। তো এখানে আমরা দুইটা লুপব্যাক ইন্টারফেস ব্যবহার করব। একটা লুপব্যাক ইন্টারফেস হচ্ছে নর্মাল আইপি বা ইউনিকাস্ট কমিউনিকেশনের রেসপেক্টে, আর একটা আমরা ব্যবহার করব হচ্ছে মাল্টিকাস্টের রেসপেক্টে। তো প্রথমে আসি হচ্ছে ইন্টারফেস লোপব্যাক জিরো। লোপব্যাক জিরোতে আমাদের এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 10.10.10.1। তাহলে এখানে আইপি অ্যাড্রেস 10.10.10.1 স্ল্যাশ হচ্ছে 32। এই আইপি অ্যাড্রেস আমরা সেট করব, গত ক্লাসে এই সেম আইপি অ্যাড্রেস আমরা সেট করছিলাম। তারপরে কি করবো? আমরা ওয়েস প্যাপ এনেবল করবো এরিয়া জিরো হিসেবে, এবং এখানে স্পার্স মোড, স্পার্স মোডটা এনেবল করবো। স্পার্স মোড পেম আইপি পেম স্পার্স মোড এনেবল করবো। ওকে, এরপরে হচ্ছে আমরা, আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব? ইন্টারফেস লুপব্যাক, আমরা লুপব্যাক জিরো আর একটা লুপব্যাক ইন্টারফেস এখানে আমরা ব্যবহার করব আরপি ডিফাইন করার জন্য আর কি। আমাদের এখানে প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট মাল্টিকাস্ট বা মাল্টিকাস্টে আরপি নামে একটা কিওয়ার্ড ব্যবহার করা হয়, রেন্ডমাস পয়েন্ট। রেন্ডমাস পয়েন্ট হচ্ছে কি যে সে হচ্ছে মনে করেন হচ্ছে আপডেটটা কোথায় থেকে পাবে মাল্টিকাস্টের, হ্যাঁ, মেন ইয়াটা কোথায় থেকে। এখানে দুই ভাবে হতে পারে। শর্টেস্ট ট্রি যেটা ডিফাইন হবে, এই শর্টেস্ট ট্রি ডিফাইন করার জন্য হচ্ছে সে কোন র্যান্ডমাস পয়েন্টের সাথে কমিউনিকেট করবে সেটা আর কি এখানে। তাহলে আমরা এখানে নেক্সাস অর্থাৎ স্পাইন 9K এটাকে অ্যাজ এ র্যান্ডমাস পয়েন্ট হিসেবে আমরা ব্যবহার করতে চাচ্ছি। এখানে লুপব্যাক 1 একটা কমন আইপি, আমরা কমন ইউনিকাস্ট আইপি এখানে ব্যবহার করব। এবং
এইটাকেই আমরা আসলে আরপি হিসেবে ডিফাইন করে দিব, র্যান্ডম পয়েন্ট হিসেবে ডিফাইন করে দিব আর কি। হুম, আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমাদের আইপি অ্যাড্রেস 10.10 মনে করতেছি যে 100/32, এই আইপিটা আমরা সেট করলাম। তারপরে হচ্ছে লুপব্যাক ওয়ানে আমরা কি করব, দুইটা জিনিস, ওএসপিএফ এনাবল করব, আর একটা হচ্ছে স্পার্স মোড, স্পার্স মোড এনাবল করব। ওকে, এইবার আমরা কি করব যে র্যান্ডম পয়েন্ট পয়েন্ট করব আর কি, তাহলে আইপি পিন আরপি অ্যাড্রেস, মাল্টিকাস্টের অনেকগুলো ইয়া আছে, টার্মিনোলজি আছে বা কনসেপ্ট আছে। তো মাল্টিকাস্টে আপনারা ক্লাসটা যদি করেন, বা আমার রেকর্ডেড ভিডিওটা যদি দেখেন, তাহলে এই জিনিসগুলো মোর ক্লিয়ার হবে। আচ্ছা, যেহেতু আমাদের আসলে মূল টার্গেট হচ্ছে ভিএক্স লাইন, এই জন্য আসলে মাল্টিকাস্টের দিকে এখন অতটা ফোকাস করতেছি না। যতটুকু প্রয়োজন অতটুকু আমি এখানে অ্যাড করতেছি। তাহলে এখানে আমরা কি করব যে আইপি আরপি অ্যাড্রেস, আরপি অ্যাড্রেসটা হচ্ছে, আরপি অ্যাড্রেস হচ্ছে আমি এখানে লুবেক ওয়ানে যে আইপিটা বসালাম, এটাকে আমি আরপি অ্যাড্রেস হিসেবে ব্যবহার করবো। দ্যাট মিনস এই স্পাইন সুইচটাই হচ্ছে অ্যাজ এ আরপি হিসেবে কাজ করবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে আরপি অ্যাড্রেসের পরে আমরা কি ডিফাইন করব, কয়েকটা জিনিস আমাদের এখানে ডিফাইন করতে হবে, যেমন গ্রুপ লিস্ট, গ্রুপ রেঞ্জ ফর স্ট্যাটিক আরপি। স্ট্যাটিক আরপির জন্য আমার যে গ্রুপ ব্যবহার করব, মাল্টিকাস্টের যে গ্রুপটা ব্যবহার করব সেটা কত, তাহলে মাল্টিকাস্টের যে ফুল রেঞ্জ, হ্যাঁ, 2 to 4 আমরা ফুল রেঞ্জটাকে আমরা এখানে কি করে দিলাম, অ্যাড করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে পুরোটা এখানে চলে আসবে মাল্টিকাস্ট গ্রুপে। আর একটা হচ্ছে আপনি স্পেসিফিক আমরা এটা করতে পারি, তো স্পেসিফিক যখন করবো তখন এটা নির্দিষ্ট মানে বেসিক্যালি এটা ডিপেন্ডস করবে প্ল্যানিং এর উপরে। প্ল্যানিং যদি নির্দিষ্ট কোনো ব্লক থাকে, তখন আমরা গ্রুপ লিস্টে এই নির্দিষ্ট কোনো ব্লক আমরা বলতে পারি। আইপি পিম আরপি অ্যাড্রেস আমরা এখানে বললাম, তো এটা হচ্ছে কি করব আমরা, অ্যানিকাস্ট হিসেবে ব্যবহার করব, নিয়ারেস্ট ফার্স্ট আর কি। তো সেম লোপব্যাক ওয়ান ইন্টারফেস আমরা লিপেও ব্যবহার করব, এবং নিয়ারেস্ট থেকে সে হচ্ছে আপডেটটা পাবে আর কি। এই জন্য আমরা এই কনসেপ্টটা ব্যবহার করি অ্যানিকাস্ট আরপি। তাহলে এখানে অ্যানিকাস্ট আরপি হিসেবে আমরা বেসিক্যালি এই সুইচের আইপিটাকে ব্যবহার করব, এবং এটা অ্যাড্রেস অফ আরপি ইন দা অ্যানিকাস্ট আরপি সেট, মানে কোন অ্যাড্রেসটা এই আরপি সেটের সাথে কমিউনিকেট করবে, এটা মূলত হচ্ছে আমাদের লুপব্যাক ওয়ান ইন্টারফেস যেটা, এটা কমিউনিকেট করবে। এখন লুপব্যাক ওয়ানে আমাদের যে আইপিটা বসানো আছে, লুপব্যাক ওয়ানে যে আইপিটা আমরা বসাইছি, ফাইভ, এই যে লুপব্যাক ওয়ান, এইটা হচ্ছে আপডেট করবে, এটা একটা। আর আরেকটা হচ্ছে আমাদের টু, 10.2 হচ্ছে আমাদের লিভ সুইচের, লিভ সুইচের আইপি। তো এখানে আমাদের মাল্টিকাস্ট কনফিগারেশন ডান। আম, এখন বাকি আছে এনভি ইন্টারফেসে মাল্টিকাস্ট গ্রুপটাকে আমরা বলে দিব আর কি। আর যে ভিলেনটা কমিউনিকেট করবে, লাইক এক্সাম্পল ভিলেন হচ্ছে 1 2 3 আমরা ধরলাম, এবং এটার ভিএন সেগমেন্ট হচ্ছে আমরা 16 মিলিয়ন একটা ভ্যালু ব্যবহার করতে পারি পর্যন্ত। তো এখানে আমরা 1 2 3 ভিলেনের জন্য আমরা এখানে ভিএন সেগমেন্ট ব্যবহার করলাম 10 1 2 3। এরপরে আমাদের লাইক ইথার 10, মানে ইথার 10 হচ্ছে ইন্টারফেস, ইথার 1/10, এই 10 ইন্টারফেসে আমাদের কি করতে হবে, যে এটা অ্যাজ এ সুইচ পোর্ট হিসেবে কাজ করবে। সুইচ পোর্ট নোড ট্রাঙ্ক, সুইচ পোর্ট নোড ট্রাঙ্ক, ট্রাঙ্ক পোর্ট হিসেবে কাজ করবে। আমরা সেলফ ডিফল্ট ট্রাঙ্ক পোর্ট হিসেবে রাখতে পারি, অথবা এখানে নির্দিষ্ট কোনো ভিলেন যদি আপনি বলতে চান যে ট্রাঙ্ক ট্রাঙ্ক অ্যালাউ ভিলেন অ্যাড 1 2 3, আপনি ভিলেন অ্যাড করে দিতে চান, সেটা আমরা করতে পারি। স্পেসিফিক ভিলেনের রেসপেক্টে ওটা কাজ করবে, এবং অ্যাজ এ ট্রাঙ্ক হিসেবে কাজ করবে, মানে অল ভিলেন অ্যালাউ। লাস্ট ওয়ান ইজ ইন্টারফেস ইন ভি1, এখানে আমরা কি করব, ইন্টারফেস আমরা নকশা ডাউন করলাম, দেন হচ্ছে সোর্স ইন্টারফেস, কোন ইন্টারফেস থেকে এটা কমিউনিকেট করবে অ্যাজ এ সোর্স, এটা হচ্ছে লুপব্যাক ইন্টারফেস 0 দিয়ে কমিউনিকেট করবে। এবং এখানে আমাদের যে মেম্বার ভিএনআই 1 2 3 ভিলানের জন্য যে আমরা ভিএন সেগমেন্ট যেটা ব্যবহার করলাম, যে আইডিটা এটা, দেন হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম অ্যাসোসিয়েট আদার্স ই কনফিগারেশন, আজকে আমরা দেখব মাল্টিকাস্ট গ্রুপ।
মাল্টিকাস্ট গ্রুপ, এখানে আপনি একটা মাল্টিকাস্ট গ্রুপ ডিফাইন করে দিতে পারেন। যে মাল্টিকাস্টের যে ব্লকটা আছে, ব্লক থেকে যে কোনো একটা গ্রুপ আপনি ডিফাইন করে দিতে পারেন। তাহলে আমি এখানে ব্যবহার করলাম 1.130.111, এটা আমি ব্যবহার করলাম। ওকে, তাহলে এখানে আমাদের মাল্টিকাস্ট গ্রুপ ডিফাইন করা ডান, অর্থাৎ আমাদের স্পাইস সুইচে বেসিক্যালি কনফিগারেশন ডান। কপি, রানিং কনফিগ টু স্টার্ট কনফিগ। সিমিলারলি আমরা লিভ সুইচে সিমিলার কনফিগারেশন আমরা করব। তো এখানে আমরা কি করব, ফিচার, ফিচার হচ্ছে আমাদের কি লাগবে, ওয়েস্টপেক লাগবে, দেন কি লাগবে, পিম লাগবে, দেন কি লাগবে, এনভি ওভারলে লাগবে, দেন কি লাগবে, ভেন সেগমেন্ট, ভিএন বে সেগমেন্ট বিলিং বেস, এবং আরেকটা জিনিস হচ্ছে সিস্টেম জাম্বো এমকিউ কত, জাম্বো এমকিউ হচ্ছে ম্যাক্সিমাম যেটা সাপোর্ট করে 9.16। আমি যে সুইচটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে 9.16 পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট করে। তো রাউটার ওএসপিএফ 10, এটা হচ্ছে আমরা রাউটার আইডিটা সেট করে দিব। রাউটার আইডি, এখানে আমাদের লিভ সুইচের ক্ষেত্রে লোব্যাক আইপি হচ্ছে 10 10 10 কত 2, এটা হচ্ছে অ্যান্সার, আমরা রাউটার আইডি হিসেবে সেট করে দিলাম। এক্সিট। তারপরে হচ্ছে আমাদের ইন্টারফেস, ইন্টারফেস ইথার 1 and ইথার 4, ইন্টারফেস ইথার 1/1। আমরা কি করবো, একটা আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেস হচ্ছে কত, এখানে বসাবো 10.10.1.2/30। এটা আইপি, এবং আদার্স কনফিগারেশন গুলো হচ্ছে এইখানে যে কনফিগারেশন আমরা দিছি, শো রানিং কনফিগ ইন্টারফেস ইথার 1/1। এখানে আদার্স কনফিগারেশন গুলো আসলে বেসিক্যালি সেম, যে পয়েন্ট টু পয়েন্ট, ভয়েস পাইপ এনেবল, স্পার্স মোড এনেবল, দেন শাটডাউন। এবং এটা হচ্ছে কি নো সুইচ পোর্ট, এটা হচ্ছে অবশ্যই রাউটেড পোর্ট হিসেবে থাকবে। এটা আমরা দিয়ে দিলাম, এক্সিট করলাম। দেন হচ্ছে এখানে 1/2, তারপরে এখানে আইপি অ্যাড্রেস কি হবে, আইপি অ্যাড্রেস হবে হচ্ছে 6, আইপি অ্যাড্রেস 6, নো সুইচ পোর্ট, নো সুইচ পোর্ট দেন আইপি অ্যাড্রেস। এটা আসলে নো সুইচ পোর্ট হিসেবে কনফিগার করাই আছে, এই জন্য এটা আসলে প্রয়োজন হবে না, বা প্রয়োজন হচ্ছে না আর কি। দেন হচ্ছে আমরা কি করবো, ওয়েস ম্যাপ এনাবল করবো, স্পার্স পিম স্পার্স পোর্ট এনাবল করবো। তো এটা হচ্ছে আমাদের ইন্টারফেস কনফিগারেশন ডান। এটার পরে আমরা ইথার 1/10 এই ইন্টারফেসটা কি করব, যেমন রানিং কনফিগ, এখানে যেটা করলাম আমরা ইন্টারফেস ইথার 1/10, এই ইন্টারফেসটা হচ্ছে এখানে যে কনফিগারেশন, আসলে বেসিক্যালি এখানে কনফিগারেশনও একই আইডেন্টিক্যাল, তাহলে আমি জাস্ট কপি পেস্ট করি। ওকে, তাহলে এখানে আমাদের ইন্টারফেস কনফিগারেশন ডান, ওয়েস্টপ্যাক ডান, পি ম্যানেবল করছি, এবং হচ্ছে এইবার হচ্ছে আমাদের লুপব্যাক। তো এখানে লুপব্যাক ইন্টারফেস, লুপব্যাক 0, লুপব্যাক ইন্টারফেস, লুপব্যাক 0। লুপব্যাক 0 হচ্ছে আমাদের এখানে কি হবে, শুধু আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে, বাকি কনফিগারেশন গুলো সেম। তাহলে এখানে আমরা এটাকে কপি করলাম, এটা হচ্ছে হবে 2, আর দেন বাকি কনফিগারেশন গুলো হচ্ছে ওয়েস্টপ্যাক এবং হচ্ছে পি ম্যানেবল করলাম। দেন আমাদের আরেকটা ইন্টারফেস আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে কি লুপব্যাক 1। লুপব্যাক 1 হচ্ছে আমাদের এই সুইচে যে কনফিগারেশন, এই সুইচেও বট সুইচে আইডেন্টিক্যাল কনফিগারেশন হবে, বট সুইচে আইডেন্টিক্যাল কনফিগারেশন হবে। আচ্ছা, তাহলে এরপরে আমরা কি করব, পিম, আমরা পিম এনেবল করবো আর কি। হ্যাঁ, তাহলে পিম এনেবল করতে হলে আমাদের কি করতে হবে, শো রানিং কনফিগ সেকশন পিম। তাহলে পিমে আমরা এখানে প্রথমত হচ্ছে আহ, উম, প্রথমে আমরা আরপি অ্যাড্রেস ডিফাইন করব, আরপি কোনটা হবে। প্রথম কথা হচ্ছে এইটা, যে আরপি ডিফাইন করব। আম, আমাদের আরপি হচ্ছে এইটা, লোবেক ওয়ানে যে আইপিটা বসেছি, এবং মাল্টিকাস্টের কোন গ্রুপ, এখানে ফুল রেঞ্জটাই আমরা এখানে ব্যবহার করছি। তো এরপরে হচ্ছে উম, আমাদের অ্যানিকাস্ট আরপি হিসেবে আমাদের এই লুপব্যাক 1 এর আইপিটাই হচ্ছে কাজ করবে, এবং এটা কে আপডেট নিবে, ইউনিকাস্ট আইপি হচ্ছে 10.1 এবং 10.2, এটা থেকে আসলে বেসিক্যালি আপডেট নিবে। ঠিক আছে, তাহলে এখানে সিমিলার কনফিগারেশন আমরা করলাম। এরপরে হচ্ছে শো রানিং কনফিগ সেকশন ভিল্যান।
তাহলে আমরা এখানে ভিলেন হচ্ছে কত, ভিলেন 1 2 3, এবং এর বিএন সেগমেন্ট হচ্ছে ব্যবহার করছি এটা। আমরা এটাও আইডেন্টিক্যাল কনফিগারেশন, 1 2 3 ভিলেন দিয়ে আমরা আসলে কমিউনিকেট করব। আর ইথারনেট 1/10 এই ইন্টারফেস কনফিগারেশন তো ডান। এবার হচ্ছে NV1। তাহলে আমরা যদি সেকশন এনভিই, এনভিই ইন্টারফেস, তাহলে এনভি ইন্টারফেসে ঢুকে আমরা কি করব, মাল্টিকাস্ট গ্রুপটাকে ডিফাইন করে দিব। আমাদের ভিএনআই যে সেগমেন্ট যে আইডি সেটা আইডেন্টিক্যাল থাকবে লিপসিস এর ক্ষেত্রেও। তো আমরা জাস্ট কপি পেস্ট করে দিলাম আর কি, দেন এক্সিট। তাহলে আমাদের এখানে বেসিক্যালি কনফিগারেশন ডান। আমরা এখন কনফিগারেশন সেট করি, রানিং কনফিগ টু স্টার্ট কনফিগ। এখন অ্যাডিশনালি, যেহেতু এখানে মাল্টিপল রিং, ওয়েসপেপ ডিফল্ট তো এখানে লোড ব্যালেন্স করবে। হ্যাঁ, তো কোনো একটা লিংক যদি ডাউন হয়ে যায়, যাতে করে প্যাকেট ড্রপ না হয়, মানে আমি যদি ওয়েসপেপ অপটিমাইজ করতে চাই আর কি, সেই ক্ষেত্রে আমি চাইলে কি করতে পারি, আমি বিএফডি এনেবল করতে পারি। হ্যাঁ, ওএসপিএফ এ বিএফডি এনেবল করতে পারি। যদি আমি বিজিপি ব্যবহার করি, বিজিপির ভিতরে আমরা বিএফডি চাইলে এনেবল করে দিতে পারি আর কি। তাহলে এখানে বিএফডি কিভাবে এনেবল করব, রাউটার ওএসপিএফ, রাউটার ওএসপিএফ বিএফডি, জাস্ট সিঙ্গেল কমান্ড আর কি। হ্যাঁ, বিএফডি, দ্যাটস। তাহলে এখানে আমরা রাউটার ওএসপিএফ 10 সেম সিমিলারলি আমরা এটা এনেবল করে দিতে পারি। ওয়েস্টপেপের আরো অপটিমাইজ কনফিগারেশনের বিষয় আছে, ওইগুলো নিয়ে আমরা হচ্ছে সেপারেট ওয়েস্টপেপ যখন নিয়ে আমরা কাজ করবো তখন এগুলো দেখাবো। রানিং কনফিগ টু স্টার্ট। তাহলে এখানে আমরা বিএফডি এনেবল করলাম, তারপরে হচ্ছে একটা সেভ করলাম কনফিগারেশন। আমাদের কনফিগারেশন বেসিক্যালি ডান। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে চেক। হ্যাঁ, তো এই জায়গায় আমাদের এটা হচ্ছে মাইক্রোটিক রাউটার 1, এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটার 2। তাহলে এখানে আমাদের বসানো হচ্ছে 10.1.1.1, এই আইপিটা বসানো, আর এই এখানে বসানো হচ্ছে 10.100.2। ভিলান হচ্ছে কত দিয়ে 1 2 3, এবং এই 1 2 3 ভিলান এই পোর্টে কনফিগার করা আর কি। তার মানে হচ্ছে 1 2 3 একটা ভিলান আছে, এই ভিলানে একটা আইপি অ্যাড্রেস কনফিগার করা আর কি। তাহলে আমরা এখানে যদি একটা আইসিএমপি সেন্ড করি, উম, এটা হচ্ছে সেলফ আইপি, আর এইটা হচ্ছে আমাদের রিমোট আইপি। ইয়েস, কমিউনিকেট করতেছে। ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে যদি চেক করি, যে শো ম্যাক অ্যাড্রেস টেবিল ভিলেন 1 2 3, এখানে খেয়াল করেন যে 1 2 3 ভিলেন যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে ইথার 1/10, আমি আছি হচ্ছে স্পাইনে আর কি। এইখান থেকে ইথার 1/10 দিয়ে হচ্ছে আমি একটা ম্যাক পাচ্ছি, এই ম্যাকটা হচ্ছে এইটা। হুম। আর আরেকটা হচ্ছে পাচ্ছি NV1, তার মানে হচ্ছে রিমোট 10.10.2, তার মানে এই সুইচ থেকে আমার এই ম্যাকটা আমি রিসিভ করতেছি আর কি। আবার অনুরূপভাবে যদি লিপে দেখি, লিপের ক্ষেত্রে আমরা কি দেখবো যে এই NV1 থেকে আমি হচ্ছে এই ম্যাকটা পাচ্ছি, এই যে EC92, EC92। আর আরেকটা হচ্ছে যেটা আমরা NV1 দিয়ে পাচ্ছিলাম স্পাইনে, সেটা হচ্ছে ইথার 1/10 দিয়ে পাচ্ছি। এই হচ্ছে আম, মোটামুটি কনফিগারেশন স্টেপ। কনফিগারেশন আমি যদি আবার একটু রিপিট করি, যে দুইটা সুইচে আসলে কনফিগারেশন স্টেপ আইডেন্টিক্যাল। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফিচারগুলো এনেবল করতে হবে, যে যে ফিচারগুলো লাগবে ওই ফিচারগুলো এনেবল করতে হবে। নাম্বার 1, ওয়েসপেক থিম। যদি ভিলেন কাজ করতে হয় তাহলে ইন্টারফেস ভিলেন তো এটা দিতেই হয়। এটা এডিশনাল কিছু এডিশনাল দু একটা ফিচার এখানে অতিরিক্ত দেওয়া আছে। যেমন বিএফডি তো আমাদের আমরা এনেবল করলাম, তাহলে এনেবল করতে হলে আমাদের কি ফিচার বিএফডি এনেবল করতে হবে, এলএসএপি প্রয়োজন হলে এনেবল করতে হবে, ইন্টারফেস ভিলেন এখানে টেলনেট এনেবল করা আছে। তাহলে আমাদের এইখানের জন্য লাগবে ওয়েসপেক পিম, তারপরে হচ্ছে ভিএন সেগমেন্ট ভিলেন বেসড, তারপরে হচ্ছে আমাদের লাগবে বিএফডি এনভি ওভারলে। তাহলে এই কয়েকটা ফিচার আমরা এনেবল করব, তারপরে জাম্বো ফ্রেম ম্যাক্সিমাম যত সাপোর্ট করে এটা আমরা করে দিব আর কি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা দুইটা সুইচের ভিতরে ওয়েস্ট পেপের এবং পিমের কনফিগারেশনটা কমপ্লিট করবো। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস, এই দুইটা। তাহলে এই দুইটা পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেসে আমরা কি করব, যে ওয়েস্ট পেপ এনেবল করবো এবং পিম স্পার্স মোড এনেবল করব। আচ্ছা, এটার পরে আমাদের
যে ইন্টারফেস থেকে কাস্টমার বা রাউটার কানেক্ট হবে, সেইখানে আমরা যে ভিলান গুলো অ্যাড করা প্রয়োজন সেই ভিলান গুলো আমরা অ্যাড করে দিব। তারপর এখানে একটা লুপব্যাক ইন্টারফেস আমরা সেট করব। লুপব্যাক জিরো লুপব্যাক জিরো ইন্টারফেসে আমাদের এই টপোলজি অনুযায়ী আইপি অ্যাড্রেস বসাবো এবং ওয়েসপেপ এবং টিম এনেবল করব। লুপব্যাক ওয়ানটা হচ্ছে আমাদের অ্যানিকাস্ট আরপির জন্য এবং আরপির জন্য বেসিক্যালি আমরা এটা ব্যবহার করব, এবং ওয়েসপেপের ভিতরে বিএপি এনেবল করবো এবং রাউটার আইডি হিসেবে লুপব্যাক জিরোর আইপিটা অ্যাড করে দিব। এটা কমপ্লিট হওয়ার পরে আমরা চেক করব যে এটা ওয়েস্ট পেপ আপ হয়েছে কিনা। শো আইপি ওয়েস্ট পেপ নেই, বা ওয়েস্ট পেপ আপ হয়েছে কিনা, ইয়েস ওয়েস্ট পেপ আপ। তাহলে ওয়েস্ট পেপ আপ হয়েছে কিনা এটা কনফার্ম করার পরে আমরা কি কনফার্ম করব যে আমরা যে এনভি ইন্টারফেস যেটা বললাম, যে সোর্স ইন্টারফেস লুপব্যাক জিরো এবং রিমোট ইন্টারফেসটা হবে হচ্ছে মাল্টিকাস্ট গ্রুপ এবিএন সেগমেন্টের জন্য। তাহলে এখন আমরা চেক করে দেখবো শো এনভিই পিআর, এনভিপিআরটা আপ কিনা, স্ট্যাটাস আপ কিনা। হ্যাঁ, স্ট্যাটাস আপ কিনা। তাহলে এটার পরে আমরা আরেকটা ভেরিফিকেশন কি দেখবো, যে ম্যাক আমরা ম্যাক পাচ্ছি কিনা। তারপরে ভেরিফিকেশন যে আমরা এই পয়েন্ট টু পয়েন্ট যে আইপি কনফিগার করছি রাউটারে, এই পয়েন্ট টু পয়েন্ট রেজ করতে পারি কিনা। তো এই আফটার কনফিগারেশন এই হচ্ছে আমাদের ভেরিফিকেশন যে এটা আসলে ওয়ার্কিং অর নট। তো আপাতত আজকে এতটুকুই। আমরা নেক্সট ভিএক্সল্যান্ড ল্যাবে এই ভিপিএন কিভাবে ইনক্লুড করা যায় এখানে, ঠিক আছে, এই ভিপিএন এর থ্রোতে কিভাবে আমরা, দ্যাট মিনস বিজিপি থ্রোতে আমরা ভিএক্সল্যান্ড কিভাবে কমিউনিকেট করতে পারি সেইটা আমরা দেখবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।